আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই ভাবছিলাম, এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি বড় আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। আসি বলেও যেন আসলেন না তামিম ইকবাল। কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেট লিজেন্ড শহীদ আফ্রিদির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, লাল সবুজের ক্রিকেট বইতে তামিম নামক অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে। দেশের ক্রিকেটের সেরা ব্যাটারের অন্তিম বার্তায় বিস্ময় বাংলা চেষ্টা করেছে তার সোনালী অধ্যায়ের একটা ফ্ল্যাশব্যাক দিতে। সমুদ্র সম বিশালতা আর পাহাড়ের মতো চির উন্নত মমশির চরিত্র নিয়ে ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পেছনে ফেলে আসা তামিম শেষ সময়ে নতুন নতুন ক্রিকেট বোদ্ধাদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। তার স্ট্রাইক রেট নিয়ে কথা হয়েছে। এক ম্যাচ খারাপ খেললেই সোশ্যাল মিডিয়ায় চাচার কোটার খেলোয়াড় বলে গালাগালির ধুম পড়ে যাওয়ার কথা সবারই জানা। ম্যাগি নুডলস, ডট বাবা শব্দগুলো এতই প্রচলিত হয়ে উঠেছিল যে বাংলাদেশের ক্রিকেটের সবার কাছেই সুপরিচিত হয়েছিলেন তিনি। তবে নামটা যে তামিম ইকবাল, লোকমুখে প্রশংসা করে যে কলিজাওয়ালা খান খেতাব তিনি পেয়েছিলেন, তার ক্রিকেটীয় দর্শনটাও যেন তেমনই। লোকে ট্রল করেছে, সহ্য করেছেন চুপ করে। ঠিকই পরের ম্যাচে বা সিরিজে ব্যাটকে কথা বলে ট্রলের জবাব দিয়েছেন। এমনই তো ছিল 2012 এশিয়া কাপের গল্প, যখন চাচার কারণে দলে চান্স পায় বলে লোকে মজা করছিল, আর তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কোনো বহুজাতিক টুর্নামেন্টে করেছিলেন টানা 4টি 50 অর্ধ ইনিংস। স্লো খেলা নিয়েও তো প্রশ্ন হয়েছিল তামিম ইকবালকে নিয়ে। প্রতি উত্তরে তিনি যে রেকর্ড করেছিলেন তা আজও অদ্বিতীয়। ইংলিশ কন্ডিশনে ওপেনার হিসেবে টেস্টে সবচেয়ে দ্রুততম শতক হাঁকানো ব্যাটার তামিম ইকবাল। দর্শক, তামিমের এমন অনেক গল্প ও রেকর্ড নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। তামিমের জানা অজানা অনেক রেকর্ড ও তার পেছনের গল্পগুলো স্মৃতিচারণ করতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান তামিম ইকবালের। শুধুই কি রান, সর্বোচ্চ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, 4 ছক্কা, সব জায়গাতেই একক আধিপত্য খান সাহেবের। দেশের পক্ষে দ্রুততম ওয়ানডেতে 3000, 5000, 6000, 7000 এবং 8000 রানের মালিক তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে প্রথম 5000, 6000, 7000, 8000, 9000, 10000, 11000, 12000, 13000, 14000 এবং 15000 আন্তর্জাতিক রান সংগ্রাহক এই তামিম ইকবালই। 150 বছরের ক্রিকেটে তামিমই একমাত্র ক্রিকেটার যিনি নিজের দেশের হয়ে একই সময় 3 ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 200, ওয়ানডেতে 150 এবং টি-20তে 100 রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। এই পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে 80 জন ক্রিকেটারের, যার মধ্যে 18 জন ওপেনার। তবে আজ পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি হাঁকাতে সক্ষম হয়েছেন একমাত্র তামিম ইকবালই। শুধুই কি টি-20, লর্ডসেও একমাত্র তামিম ইকবালই বাংলাদেশি হয়ে সেঞ্চুরি করেছেন। তামিম ইকবাল বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে 2015 থেকে 2018 এই টানা 4 মৌসুমে 1000+ রান করেছেন তামিম ইকবাল। তামিম ইকবাল ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটার টানা 4 মৌসুমে 1000+ রান করতে পারেননি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2টি করে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল খান, ফখর জামান, বাবর আজম, কুইন্টন ডিকক, মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল এবং লিটন কুমার দাস। তবে তামিম ছাড়া আর কোনো ব্যাটারি 3 ম্যাচে একাধিক ওডিআই সিরিজে 2টি বা তার বেশি সেঞ্চুরি করতে পারেননি। তামিম ইকবাল এমন কীর্তি ঘটিয়েছিলেন 3 সিরিজে। বাবর আজমের পর আইপিএল এবং বিগ ব্যাশের কোনো ম্যাচ না খেলেই টি-20তে 7000 রান করা দ্বিতীয় ব্যাটসম্যান তামিম ইকবাল। টেস্ট খেলুড়ে সেরা 10 দলের প্রতিটির বিপক্ষেই 50 ঊর্ধ্ব রানের ইনিংস খেলা বাংলাদেশি ব্যাটার হলেন হাবিবুল বাশার সুমন ও তামিম ইকবাল। দেশের হয়ে খেলেছেন এমন প্রায় 25% ম্যাচে তামিম দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তালিকায় থাকা অন্য 4 গ্রেট ক্রিকেটার হলেন ক্রিকেট গ্রেট সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, পাকিস্তানের লিজেন্ড জাভেদ মিয়াঁদাদ ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক কালিস। এলিট নামগুলো দেখলেই বোঝা যায় এই রেকর্ডটি কতটা অনন্য এবং তামিম সেখানেই বিলং করেন। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম পাওয়ার প্লেতে 50 হাঁকানো হয়েছে 5 বার, যার 4টি হাঁকিয়েছেন তামিম ইকবাল খান। টি-20 ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে 50টি 50 ঊর্ধ্ব ইনিংস রয়েছে তামিম ইকবালের। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটাররা 80+ ইনিংস খেলেছেন 3টি এবং যার 2টি খেলেছেন তামিম ইকবাল এবং অপরটি সাকিব আল হাসান। এই পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 150+ ইনিংস রয়েছে 4টি, যার 2টি রয়েছে তামিম ইকবালের নামের পাশে।
টি10 ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে প্রথম 50 হাঁকিয়েছেন তামিম ইকবাল এবং বাংলাদেশের মধ্যে প্রথম তামিমই সেখানে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন। এটি টি10 ক্রিকেটে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের একমাত্র হাফ সেঞ্চুরি। 2000 সালের পর টেস্ট ক্রিকেট ওপেনার হিসেবে 5000+ রান করে অ্যালিস্টার কুক, বীরেন্দর সেহওয়াগ এবং ডেভিড ওয়ার্নারদের পাশে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। ক্রিকেট ইতিহাসে টেস্টে 5000 রান, ওয়ানডেতে 8000 রান এবং টি20তে 1500 রান করা কীর্তি করতে পেরেছেন শুধুমাত্র দুজন ওপেনার, যার প্রথম জন হলেন ইউনিভার্স বস ক্রিস গেইল এবং দ্বিতীয় জন আমাদের তামিম ইকবাল। তামিম ইকবালের এরকম আরও অনেক জানা অজানা রেকর্ড আছে যা হয়তো বলে শেষ করা যাবে না। ভিডিওর এই পর্বে জেনে নেওয়া যাক বাংলাদেশের বড় বড় স্কোরগুলোতে তামিমের অবদান। ওয়ানডেতে বাংলাদেশ 300+ করেছে এমন ম্যাচে তামিমের গড় অবিশ্বাস্য 82 এবং তার স্ট্রাইক রেট 89। সেঞ্চুরি করেছেন 5টি, হাফ সেঞ্চুরি 4টিতে। টেস্টে 400+ রান করেছে এমন ম্যাচে তামিমের গড় 80-র উপরে। মোট শতক 3টি, অর্ধশতক 4টি। প্রায় 5 বছর আগে ছেড়ে আসা টি20তে বাংলাদেশ 170+ করেছে এমন ইনিংসে তামিম ইকবালের গড় 70 এবং স্ট্রাইক রেট প্রায় 145, যেখানে তার সেঞ্চুরি রয়েছে 1টি। এসব দেখে বলাই যায় সকল হাই স্কোরিং ম্যাচে বাংলাদেশের ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুতে তামিমকে নিতান্তই একটা কথা শুনতে হতো, সে নাকি চাচার জোরে ডাক পেয়েছে। আসলে কি তাই? চলুন শুরুর দিকের দুটো ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে তামিমের ইম্প্যাক্ট বোঝার চেষ্টা করি। সাল 2008, মাস 6 আগে বিশ্বকাপ কাঁপিয়ে এসেছে বাংলাদেশ। টাইগারদের কাছে যেখানে বধ হয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো, ফর্মটাও তখন উড়ন্ত। তবে সব হিসাবে ম্লান করে দেয় কারণ প্রতিপক্ষ যে সদ্য চ্যাম্পিয়ন হওয়া মাইটি অজিরা। সেবার তাদের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়ায় ডাক পেয়েছিল বাংলাদেশ। সিরিজ তো খোয়া গেছে প্রথম 2 ম্যাচেই। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে 2008 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। উইকেট যে তখন কতটা বোলিং ফ্রেন্ডলি ছিল তা স্বাগতিকদের ব্যাটিং দেখেই বোঝা যায়। ওয়াটসন, মাইক হাসি এবং ক্লার্কদের দ্বারা তৈরি ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বোলারদের বিপক্ষে 50 ওভার ব্যাট করে তুলতে পারে সবেমাত্র 198 রান, যার মধ্যে ছিল ক্লার্কের 66 বলে 25। 199 রান তাড়া করতে নেমে অজি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশি ব্যাটাররা। 0-3-0 এই যখন অবস্থা টাইগার টপ অর্ডারের, তখনও অন্য পাশে সহজাত আক্রমণাত্মক রূপে ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে গড়েন 60 রানের পার্টনারশিপ। সাকিব ফিরলেও দলীয় অবস্থা যখন 85 রানে 4 উইকেট, ততক্ষণে অপর পাশে 57 বলে 50 তুলে নিয়েছেন তামিম ইকবাল। 18 বছর বয়সী তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ছেলেটি যেন সম্পূর্ণ অন্য একটি উইকেটে ব্যাট করছে। যেভাবে তেড়ে গিয়ে মারছিলেন ওয়াটসন জনসনদের, তা ফিরিয়ে নিয়ে যাচ্ছিল 2007-এর ভারতের ম্যাচে। এক পাশে যেমন অজিদের জঘন্য স্লেজিং এবং অন্য পাশে ঠিক একইভাবে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল চলছিল। তবে তামিম ইকবাল পুরো ইনিংস জুড়ে ছিলেন তার মতোই। এক এক করে ফিরতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ, ধীমান ঘোষ, ফরহাদ রেজারা। তবে অন্য পাশে অজি বোলারদের সামনে কিশোর তামিম একাই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একা একা আর কতই লড়া যায়, কতটুকুই বা দলকে টানা যায়। 100 পূর্ণ হওয়ার আগে 7ম উইকেট পড়ে যাওয়ার পর যে এদেশের সমর্থকরা টিভির সামনে বসে আছে তখনও। তবে অবশেষে তামিমও থামেন। ওয়াটসনের বাউন্সার কাট করতে গিয়ে ক্যাচ দেন ডি পয়েন্টে ক্লার্কের হাতে। 8ম ব্যাটসম্যান হিসেবে তামিম যখন প্যাভিলিয়নের পথ ধরেছেন, তখন কোনো মতে 100 পেরিয়েছে বাংলাদেশ। তামিমের নামের পাশে 69 বলে 63 রানের এক ইনিংস। তামিম ইকবাল আউট হওয়ার পর বাংলাদেশ যোগ করতে পারে আর মাত্র 22 রান। তারা থামে 125 রানে। সেদিন শুধুমাত্র তামিমের এই ইনিংসেই মান বাঁচে বাংলাদেশের। তামিমের স্কোরটা কতটা চ্যালেঞ্জিং ছিল তা বুঝবেন যখন ম্যাচের স্কোর কার্ডের দিকে তাকাবেন। বাকি 10 জন মিলে সেদিন তামিমের সমান রান করতে পারেনি। তাই তো সেদিন 73 রানে বাংলাদেশ হারের পরও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছিল হারা দলের সদস্য 18 বছর বয়সী তামিম ইকবালের হাতে। কে জানতো সেবার বাংলাদেশ জিততে পারলে অজিরা বাংলাদেশকে আরও কয়েকবার আমন্ত্রণ জানাতো। দ্বিতীয় ঘটনাটি 2010-এর। সেবার বাংলাদেশ সফর করে ইংল্যান্ড। মিরপুরের প্রথম ওডিআইতে বাংলাদেশের মুখোমুখি হয় ইংলিশরা। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। বিশ্ব যখন ইংলিশ বোলিংয়ের ভয়াবহতায় টাইগার ব্যাটিংয়ের পতন দেখার অপেক্ষায়, তখনই যেন ভিন্ন এক চরিত্রে গল্প লিখলেন তামিম ইকবাল। সেদিন ইংলিশ বোলিং লাইন আপকে পাত্তাই দিচ্ছিলেন না 20 বছর বয়সী এই টাইগার ওপেনার। তবে সেদিন
এই লড়াইটা ছিল একদমই নিঃসঙ্গ। তামিম লড়াইটা করেছিলেন একাই। সেদিন বাংলাদেশের ওপেনিং জুটি থেকে সংগ্রহ হয় 63 রান, তবে এর মধ্যে ইমরুল কায়েস করেছিলেন মাত্র 15। দলীয় রান যখন 68, ততক্ষণে 32 বলে তামিম নিজের ক্যারিয়ারের 14তম অর্ধশতক তুলে নেন। ততক্ষণে অপর পাশ থেকে উইকেটের বাঁধ ভেঙে যায়। 71-এ জুনায়েদ, 82-তে আফতাব, 112-তে সাকিব এবং 146-এ মুশফিক ও মাহমুদুল্লাহ ফিরলে টাইগার ব্যাটিং লাইন আপ ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে ওই যে বলছিলাম, সেদিন মঞ্চটা যেন তামিমের জন্যই প্রস্তুত ছিল। দলীয় রান যখন 165, ততক্ষণে তামিম ছুঁয়ে ফেলেছিলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার, যেটি তার ওয়ানডে ক্যারিয়ারের ছিল 3য় শতক। তামিমের উচ্ছ্বাসটাও ছিল দেখার মতো। ওইভাবেও যে কোনো বাংলাদেশি ইংল্যান্ডের বোলিং লাইন আপকে শাসন করতে পারেন তা তামিমই বুঝিয়েছিলেন। আপনি জেনে অবাক হবেন, শতকটি তামিম করেন মাত্র 94 বলে। সেদিন মিরপুরে তামিম টর্নেডো চলছিল। তামিমের ওই ব্যাটিং দেখে কে বলবে দল তখন 6 উইকেট হারিয়ে ভীষণ চাপে। নবম ব্যাটসম্যান হিসেবে তামিম যখন প্যাভিলিয়নের পথ ধরলেন, তখন বাংলাদেশের সংগ্রহ 214 রান, তামিমের নামের পাশে 125 রান। তামিম সেদিন নিঃসঙ্গ যোদ্ধার মতো লড়েছিলেন। শেষমেশ বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় 228 রান। এই টার্গেট দিয়ে কি আর ম্যাচ জেতা যায়? বাংলাদেশও সেদিন পারেনি। বাকিদের ব্যর্থতায় তামিমের সেদিন 125 রানের ইনিংসটি বিফলে গিয়েছিল পুরোপুরিভাবেই। তবে তাতে কি, সেদিন গ্রেম সোয়ানের 3 উইকেট বা কলিংউডের ম্যাচ জয়ী অপরাজিত 74 রানের ইনিংসকে ছাপিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছিল তামিম ইকবালের হাতেই। এক ইন্টারভিউতে তামিম এটিকে নিজের খেলা সবচেয়ে ভালো এবং প্রিয় ওডিআই ইনিংস বলে দাবি করেছিলেন। আপনি হয়তো আপনার উত্তর পেয়ে গেছেন। তামিমকে ট্রল করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা যায়, কিন্তু কঠিন যে ব্যাপার তা হলো তামিমের রিপ্লেসমেন্ট পাওয়া। 16 বছর ধরে আলোচনার টপিক তামিমের সঙ্গী কে হবে এখানেই সীমাবদ্ধ। রিপ্লেসমেন্টটা তো বিলাসিতা মাত্র। তবে তামিম থেমে গেছেন। কিছুটা সবার অগোচরেই নিজের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। বিদায় ক্ষণে তামিমের এই সঙ্গী শুধুই আক্ষেপ এবং হতাশা। তামিমও একটা স্বপ্ন বুনেছিলেন, বলেছিলেন ইতিহাস গড়বেন বিশ্বকাপে। তবে দমকা হাওয়ায় যেন সবই এলোমেলো হয়ে গেল। মাঝপথেই জানিয়েছিলেন আর হাঁটবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তবে দেশের কথা ভেবে ফিরেছিলেন আবারও। থাক, সেসব এখন শুধুই অতীত। তামিম 17 বছরের ক্যারিয়ারে নিজের নামের প্রতি শুভেচ্ছার করেছেন অনেকবারই। তবে তামিমের মতো ওপেনার বাংলাদেশে আর কখনো পাবে কিনা জানা নেই। তামিম যেসব উদাহরণ রেখে যাচ্ছেন নিশ্চিতভাবে অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তামিম হয়তো স্বীকৃত ক্রিকেটটা চালিয়ে যাবেন আরও কিছুদিন, তবে তামিম আর কখনোই ফিরবে না বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে। ভক্তরা যে আশায় আলো জ্বেলেছিল 2023-এর সেপ্টেম্বর, এতদিন তা জ্বলছিল মিটমিট করে, তবে সেটা নিভে গেছে। তামিম যে আর ফিরছে না তা তো নিজের এক দীর্ঘ ফেসবুক পোস্টেই জানিয়ে দিলেন।